যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। যদি আমরা এই চুরি চামারি আর দুর্নীতি না করতাম তাহলে এই দেশটা ভালো হতো। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের প্রধান সমস্যা কি, আমি এক বাক্যে স্বীকার করবো বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দেশে আল্লাহ তাআলা যে সম্পদ, যে নিয়ামত দিয়েছে, যদি আমরা এই চুরি চামারি আর দুর্নীতি না করতাম তাহলে এই দেশটা ভালো হতো। আমাদের, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের মাটি এত উর্বর, একটা পাখি যখন একটা ফল খেয়ে যে কোনো জায়গায় বীজটা ফেলে দেয় অটোমেটিক্যালি সেখান থেকে গাছ হয়, সেখান থেকে ফল হয়, ফুল হয়। পৃথিবীতে এরকম ফার্টাইল ল্যান্ড আর কোথাও আছে বলে আমরা জানবো। কিন্তু সমস্যাটা হলো এটা মাঝে মধ্যে আমি একটা গল্প বলি, গল্প বলি এরকম অন্যদিকে নিয়ে লাগতে হবে স্যার। সেটা হলো যে এটা আসলে গল্প যে আল্লাহ তাআলা নাকি দুনিয়া সৃষ্টি করার পরে সব মানে পৃথিবীর কোন দেশকে চালাবে ভাগ করে দিচ্ছে, কোন ফেরেশতারাই ক্যাটারে করবে দেওয়ার পরে বাংলাদেশের নাম নাকি আসুক। কোন একজন ফেরেশতা বললো যে মহান আল্লাহ তাআলা শব্দের ভাগ করে দিলেন দায়িত্ব, তো বাংলাদেশের দায়িত্ব রাখে দিলেন। তো বলছে এটা তোমাকে পারবে না, তো আমার কাছে রাখছি। তো এখন এটা যদি খুব ফানি স্টোরি, মাঝে মধ্যে আমরা দেখছি আমাদের এখানে এমন সব ঘটনা ঘটে, এমন সব দুর্নীতি হয় আর যেটা আসলে ভাবা যায় না যে একটা দেশের নেতৃবৃন্দ, আমরা তো সরকারি সাথে লোকজন মিলে দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দিয়ে মানুষের মেহনতি মানুষের পরিশ্রমের অর্থকে দেশের বাইরে পাচার করে দিয়ে আছে। এর ঠিক দুর্ভাগ্যবান যা কোথাও আছে বলে আমার জানা। আমি মনে করি বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে এই দেশটি খুব অচিরেই উন্নত দেশে রূপান্তরিত করা সম্ভব। আর দুর্ভাগ্য হচ্ছে এদেশের জনগণ এই জায়গায় সোচ্চার হতে পারে। আমি মনে করি আজকের এই বিপ্লব পরবর্তী সময়ে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, বিশেষ করে তরুণ সমাজের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এই দেশ কিন্তু সহজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো আমি মনে করি শুধু আর্থিক দুর্নীতি না, যদি কোনো দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে সেবাটা না দেয়, সেটা এক ধরনের দুর্নীতি। যে কাজটা একদিনে করা যেত সেটা যদি 5 দিন 5 বার ঘুরিয়ে দেওয়া হয় তাকে কষ্ট দিয়ে, তাহলে সেটাও এক ধরনের দুর্নীতি। সুতরাং আমি মনে করি আজকের এই দিনে সেবা গ্রহীতা এবং সেবাদাতা শুভ যারা যে দায়িত্ব আছে না কেন, প্রত্যেকে আমাদের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার এবং মনে রাখা দরকার যে এই যে দুর্নীতির সাথে যারা জড়িত হই না কেন, দুনিয়া আদালতের বিচার আমি ফাঁকিবাজি করতে পারলেও ময়দানে আখেরাতে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আমি অতিরিক্ত পয়সা ইনকাম করবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, এটার জবাবদিহি কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই করতে হবে এবং এইটার প্রায়শ্চিত্ত দুনিয়াতে হবে। এবং একটা কথা আছে যে বাপ যে করবে তাকে প্রায়শ্চিত্ত দিতে হবে। আমি মনে করি আজকে শুনে আসছি এই জায়গাতে বেরিয়ে আসেন এবং আমরা যারা এই প্রজন্মের কর্মকর্তা, আমরা মনে করি এই জায়গায় আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমি সিলেট জেলায় যোগদান করি, আমি বলেছিলাম যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। কারণ আমি মনে করি শুধু আপনি আমি ভালো, কিন্তু আমার অফিসটা ভালো চললো কিনা সেটা কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে।